আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছাদ বাগানে আমরা কিভাবে আনারসের চাষ করতে পারি। আনারস খুব সুন্দর একটা ফল, যেটা কিন্তু প্রত্যেক ছাদ বাগানে একটা করে গাছ আমরা করতে পারি। একটা কেন, আমরা বেশ কয়েকটা করে গাছ করতে পারি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছাদ বাগানে কিভাবে আমরা আনারসের গাছ লাগাবো, এর চারা কোথায় পাবো, বা কিভাবে মাটি তৈরি করে বসাবো, এবং সারা বছর কী সার দেবো। তো এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, আনারস একটা সিজনাল ফল। এটা প্রচণ্ড গরম যখন থাকে মে জুন মাসে, তখন কিন্তু এই ফলটা বাজারে আসে। তো আমরা ওই সময়তে কিন্তু আনারসের গাছ অনায়াসে রোপণ করতে পারি। আমরা যদি যখন আনারস বাজারে বিক্রি হয়, আমরা দেখতে পাই যে আনারসের মাথার মধ্যে একটা ঝুঁটি থাকে। ঝুঁটি বলতে এক থোকা পাতা। মূলত এই যে মাথাটা, এই মাথাটার থেকেই কিন্তু আবার নতুন চারা তৈরি হয়। যখন ওই মাথাটা দেখবেন যে মাথা সমেত কোনো আনারস বিক্রি হচ্ছে এবং সেই আনারসটা বেশ সুমিষ্ট, অর্থাৎ জাত ভালো হলেই ওই মাথাটাকে আপনি এনে কিন্তু নিচের যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলোকে ফেলে দিয়ে আপনি অনায়াসে কিন্তু ওই মাথাটাকে বসিয়ে দিতে পারবেন। ওই মাথাটা আপনি ডাইরেক্ট মাটিতেও বসাতে পারেন, আর নয়তো অল্প জলের মধ্যে যদি নিচেটা একটুখানি ভিজিয়ে রাখেন, দেখবেন পাশ থেকে কিন্তু অনেক শিকড় কিন্তু চলে আসছে। তারপরে আপনি তাকে মাটিতে রোপণ করতে পারেন। যখন রোপণ করবেন, নর্মাল একেবারে মাটি দিয়ে তৈরি গাছটা বসাবেন, তাতে অল্প গোবর সার মেশাতে পারেন, কিন্তু পুরনো পচানো গোবর সার হতে হবে। কারণ যখন আপনি মাটিতে বসাচ্ছেন, তখন যে শিকড়গুলো থাকে তখন কিন্তু একেবারে সেই মাত্র সদ্য হওয়া শিকড়, সাদা শিকড়, সেগুলো কিন্তু গোবর সার যদি টাটকা হয় তাহলে কিন্তু ওটা শিকড়গুলো নষ্ট হয়ে গাছটা মারা যাওয়ার ভয় থাকে। তারপরে আস্তে আস্তে কিন্তু গাছটা বড় হতে থাকে। আপনারা ভালো করে স্ক্রিনে দেখলে আপনারা দেখতে পাবেন যে ছোট্ট থেকে কিভাবে আনারসটা বড় হচ্ছে, তার একটা আমি ভিউ আপনাদের সামনে তুলে ধরেছি। আমি এটা এইভাবেই বসিয়েছিলাম, বাজারের আনারস কিনে আনা হয়েছিল এবং সেটাকে আমি ওই মাথাটাকে লাগিয়ে দিয়েছিলাম। তো মাথাটা লাগাবার পর গাছটি থেকে দেখুন সুন্দর কিন্তু একটা ফল এসেছে। প্রায় 1.5 বছর পর কিন্তু ফলটা এলো। বেশ গাছটা বড় হয়ে গেল, ম্যাচিওর হয়ে গেল। তারপর ফল আস্তে আস্তে ফুলের আকার ধারণ করলো। তারপর এরকম ফল, ফলের গায়ে দেখুন ছোট ছোট কিন্তু বেগুনি রঙের এরকম ফুল। তবে এই যে ফুলগুলো, এইগুলো কিন্তু সব ভ্যারাইটিতে এই ফুলটা থাকে না। এই ভ্যারাইটিটায় কিন্তু এরকম ফুল আসছে, যেটা দেখা যাচ্ছে। অন্যান্য যে ভ্যারাইটিগুলো, সেগুলো এইরকম বেগুনি রঙের ফুল কিন্তু দেখা যায় না। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে গাছটি থেকে ফল আসবে, এবং ফল কিন্তু যে শুধু একটা হবে তা নয়। এখানে কিন্তু আপনার 2-3টে আপনি ফল পেতে পারেন, কারণ সাইড দিয়ে কিন্তু আবারও ব্রাঞ্চ তৈরি হয়। ওই ব্রাঞ্চ থেকে কিন্তু আবারও নতুন ফল আসে। ভালো করে দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা একটা ফল কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু আবার পাশ থেকে দেখুন এখান দিয়েও কিন্তু আর একটা ছোট্ট কিন্তু আনারসের যে মাথাটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু 2 থেকে 3টে, আমি এর আগে যে গাছ লাগিয়েছিলাম সেটা আমি 3টে একসঙ্গে পেয়েছিলাম এবং একই সঙ্গে ধরেছিল। কিন্তু এটার ক্ষেত্রে আগে একটা প্রথমে দেখলাম বড় হয়ে গেল, এবং তারপরে আবার সাইড দিয়ে পাতার ফাঁক দিয়ে আবার নতুন ফল কিন্তু বার হচ্ছে। তো এখানে আপনি কিন্তু 2 থেকে 3টে পর্যন্ত কিন্তু ফল পেতে পারেন। তবে একটা ফল যতটা বড় হবে, 3টে হলে কিন্তু অতটাও বড় হবে না, তবুও কিন্তু ফলটা পাবেন। তবে হ্যাঁ, ছাদ বাগানের আনারস গাছের যে আনারসের যে স্বাদ, সেটা কিন্তু আমি এর আগে উপভোগ করেছি। প্রচণ্ড মিষ্টি হয়। আর আমি একটা বড় হয়ে যাওয়ার পর আবার পাশে কিন্তু আমি একটা ছোট গাছ লাগিয়ে রেখেছি। ভবিষ্যতে কিন্তু আরও বেশি করে আমি লাগাবো। এটা প্রথম বছর আমি ট্রাই করে দেখলাম যে কীরকম হয়। কিছু না, আমি এই 1.5 বছরে মোটামুটি 3বার মিক্স খাবার 3 মুঠো দিয়েছি। আর যেমন জল দিতে হয় সেরকম জল,
অতিরিক্ত জলও লাগে না, জল দিতে ভুলে গেলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তো সবাই চাইলে কিন্তু আমরা এরকম ছাদ বাগানে টবেতে, আমি ঝাঁকাতে 2টো লাগিয়েছি, অন্তত এখানে যদি 3টে ঝাঁকা থাকে তাহলে কিন্তু 6টা গাছ লাগাবে, 6টা গাছের মধ্যে কিন্তু আপনি 12টাও ফল পেতে পারেন, 18টাও ফল পেতে পারেন। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু সেখান থেকে রিকোয়ারমেন্ট পুরো হয়ে যেতে পারে। বছরে যে আনারসটা আমাদের খাওয়া হয় মোটামুটিভাবে পূরণ হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে কিন্তু কিছু কিছু গাছ করুন, আনারসের গাছ করুন, এবং বাড়ির যে আনারসের কি স্বাদ হয় তার স্বাদটা আপনারা নিয়ে একবার দেখুন। তো ভালো থাকবেন, গাছগুলোকেও ভালো রাখবেন, নিজেরা ভালো থাকলে তবে গাছের পরিচর্যা করতে পারবেন। অতএব নিজেদেরকে ভালো রাখুন, গাছগুলোকেও ভালো রাখুন, এবং প্রত্যেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা করে লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।